রাধে রাধে সবাইকে। তো 19 তারিখ ছিল আমার বোনের বার্থডে। তো 18 তারিখ রাতে একটা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল, আমার মামা করেছিল এটা। তো তার জন্যই আমরা রাত্রিবেলাতে বসে পড়েছি ঘর সাজাতে। তো এখানে আমি বেলুন ফোলানোর দায়িত্বটা নিয়েছিলাম, কারণ আমার বেলুনে প্রচণ্ড ভয় লাগে, কিন্তু তাও বেলুন ফোলানোর দায়িত্বটা আমি নিয়েছিলাম। তারপরে এইগুলো আমি একটা একটা করে সাজিয়ে রেখে দিয়েছিলাম। তো যত কাজ এগিয়ে রাখা যায়, বেলুনগুলো ফোলানো কমপ্লিট। আর আমার মামা এখন আনতে গিয়েছে বোটা আনতে ভুলে গিয়েছিল। এই যে এখন বাজে 11:35-40 মতো। আর এইদিকে আমার মামা চলে এসেছে তাড়াহুড়ো করে। আর এই যে বেলুন আমার হাত থেকে পড়ে যাচ্ছিলো। তো আমার বোন জানে না, আমার বোন ওই ঘরে ফোন দেখছে, ওকে কেউ কিছু জানানো হয়নি। আমরা চুপি চুপি একদম আস্তে আস্তে এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। আর এই যে আমার মা ভিডিও করছে, আর একটু দেখিয়ে দিল মাকে। তো তারপরে আমি দেখিয়ে দিলাম একটুখানি। তো আমার মা বেলুন ফুলিয়েছে সেটাই বলছিল, এই যে বেলুন ফুলিয়েছে, আমি 3টে ফুলিয়েছি, বাদ বাকিগুলো মাই ফুলিয়েছে। তো মা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো যাতে ও এই ঘরে না আসে, তার জন্য। তো ফাইনালি আমাদের ডেকোরেশন একদম কমপ্লিট সিম্পলের ওপরে। তো কেমন হলো জানিও। আর এদিকে আমার মামারা একদম হাল বেহাল হয়ে গিয়েছে, মানে এত তাড়াতাড়ি করেছে, গরমের মধ্যে সমস্ত কিছু দারুণ করেছিল। আর এই এনেছিল কেক। তো কেকটা তো দেখতে দারুণ ছিল, তো আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল কেকটা। আর এই যে আমার বাবাও কাছ থেকে এসেছিলো তখন 12:15 মতো বাজে, তো আমি ভিডিও করছিলাম আর তাকিয়েছিলাম। আমার বাবা বলছে, বাবা এত তাড়াতাড়ি তোরা দারুণ সাজিয়েছিস। তো এই হচ্ছে ফাইনাল কেকের ডেকোরেশন কমপ্লিট। তো এইবার ওকে আনা হচ্ছে ঘরে। তো ওর রিয়াকশনটা দেখো। হ্যাপি বার্থডে বানা, দেখো এদিকে। হ্যাপি বার্থডে, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তো ও তো একদম সারপ্রাইজ হয়ে গেছিলো, জানতোই না যে এটা করা হচ্ছে। তো তারপরেই ওর জামাটা চেঞ্জ করিয়ে নিয়ে চলে এসেছিলাম, এবার হবে কেক কাটিং। তো এই স্পার্কেলটা দারুণ ছিল, কারণ অনেকক্ষণ ধরে জ্বলেছিল। আর আমার বোন প্রচণ্ড ভয় পায় এইগুলোতে, মানে ভাবছে যেন গায়ে না চলে আসে। তো ফাইনালি এটা শেষ হলো, এইবার হবে কেক কাটিংয়ের পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বানু, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেক কাটিংয়ের পর্ব শেষ হলো, আর ভিডিও কলেও একজনে কেক কাটিংটা দেখছিল, বাট কে দেখছিল সেটা সিক্রেট, সেটা বলা যাবে না। তো আমার বোন এদিকে সবাইকে কেক খাইয়ে নিচ্ছিল, তো আমাকেও খাইয়ে দিল, বাট আমার ভিডিওটা করা হয়নি। তো এরপরেই যাচ্ছিল আমার বোন আমার বাবাকে কেকটা খাওয়াতে, কারণ আমার বাবা তখন কাছ থেকে খাচ্ছিল, সেই জন্য তখন অল্পই কেক খেয়েছিল। এই যে কেক খাইয়ে নিল, তো আমি বললাম খেয়ে নে কেকটা, কারণ তোর জন্য করা, তুইও খা। তারপরে জাস্ট দেখো আমার মামাকে পুরো ভূত বানিয়ে দিয়েছিল, কেক মুখে মাখিয়ে। দেখো অবস্থাটা দেখো, একদম বেঅবস্থা হয়ে গিয়েছিল, এত হাসি পাচ্ছিল আমার। জাস্ট ওকে জাস্ট দেখো তোমরা, মানে একদম পুরো ভূত লাগছিল, পুরো ভূত লাগছিল, দারুণ লাগছিল দেখতে। তো তারপরে আমার মামা বলে যে আমি ওকে গিফটগুলো দেবো একটা একটা করে, তো আর একটা করে ফটো তুলে দে। তো আমি ফটোর সাথে সাথে ভিডিও করে নিয়েছি দুটো গিফটের। আর এখন আমার হ্যাঁ আনবক্সিং দেখি। ওয়াও, দেখি গিফটটা দেখা একটু, দাঁড়া। থ্যাংক ইউ। একটা সুন্দর একটা পুতুল ব্যাগ দিয়েছিল, সাইড ব্যাগ, আর এই চকলেটটা দিয়েছিল। তো গিফটটা দারুণ হয়েছিল। কিরকম লাগলো? হ্যাঁ আমি তো সেরকম কিছু করতে পারিনি, খুব সামান্য আয়োজন, আমার কি করবো এবার, এটুকুই অনেক। একদম কিরম লাগলো এই আয়োজনটা তোর? খুব ভালো, থ্যাংক ইউ। তো আমার অবস্থা একদম বেহাল ছিল, কারণ ফ্যান না চালিয়ে আমি সমস্ত ডেকোরেশনগুলো করেছি। তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম, আর আমার মা পেছন থেকে কী বকবক করছিল ভগবান জানে। তো এই যে ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট হলো। আর ঘরের যে অবস্থা ছিল, এই এখন 1 ঘন্টা লাগবেই সমস্ত কিছু গোছাতে, তারপরে গিয়ে একটু শুতে পারবো। তো সমস্ত কিছু গোছানোর পরে আমরা একটু এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। না জানি আমার মা কী বলছিল ওকে বকবক করে, আর আমার বোন বলছিল ক্যামেরাটাকে একটু সামনে নিয়ে আয়, সামনে নিয়ে আয়। আর আমার মা বলছে যে আমাকে একটু ধর চড়িয়ে। তো আমি টাটা দিচ্ছি দেখে দেখো ওরাও টাটা দিচ্ছে, আবার তাকিয়ে নিল ওদের দুজনার দিকে। তো তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে বিছানা করে এখন মহারানী পড়তে বসেছে, কারণ কালকে মহারানীর এক্সাম। তো আমি ভিডিও করছি দেখো, একদম লজ্জা পেয়ে গিয়েছিল। তো
পরীক্ষার দিন এক্সাম, এটা খুবই একটা খারাপ বিষয়। যদিও বা আমি আমার কোনো পরীক্ষা আমার জন্মদিনের দিন পড়েনি, এটাই অনেক ছিল। তো এই যে ডেকোরেশনটা এখনও আছে, তো এটা খুলবো না কারণ কালকে আবার লাগবেই। আর এখন বাজে 12:30। তো ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই। গুড নাইট।